বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা কবে পালন করা হবে, পূর্ণিমা তিথি কখন লাগছে আর কখন যাচ্ছে, পূর্ণিমা তিথি নিশি পালন ও ব্রত উপবাস কবে পালন করা হবে, পূর্ণিমা তিথি শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পুজো এবং গঙ্গায় স্নানের বিশেষ সময়। গঙ্গায় স্নান থেকে জগন্নাথের 15 দিনের জন্য জ্বর আসে, এর পেছনে প্রচলিত কাহিনী কি শুনবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে যারা অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতেই জগন্নাথের নিজের ভাই ও বোনের সঙ্গে 108 কলসি জলে পবিত্র স্নান করেন। মতে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমায় ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি। জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজমান। এটি এক মাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ কাষ্ঠে এবং ভগবান জগন্নাথ নিজের দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা দেবীর সঙ্গে পূজিত হন। হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই ও বোনের সঙ্গে 108 কলসি জলে পবিত্র স্নান করে থাকে। পৌরাণিক ধ্যান ধারণা মতে ততোধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অসুস্থ হয়ে পড়ে, যে কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত ও বৈদ্যের সঙ্গে সাহায্যে ভগবানের সেবা করা হয়ে থাকে। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্র পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধান করানো হয় তাদের। আভূষণ খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল আর ফলের রস। পঞ্চাত্তিক নর ও উড়িষ্যা মঠ থেকে তেল আসে যা দিয়ে হালকা মালিশ করা হয় 3 জন। এরপরে রক্ত, চন্দন ও কস্তুরী প্রলেপ লাগানো হয় তাদেরকে। এই সময় শুধুমাত্র হালকা যেমন দুধ, ফলের রস, কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় তাদেরকে। দশম দিনে 10 পুরা মিষ্টি, নিম, হলুদ, হরক, মহেরা, লবঙ্গ ইত্যাদি জড়িবুটি জল দিয়ে নরম করে ভোজন বা লাড্ডু বানিয়ে ভোগ দেওয়া হয় তাদের। এরপর 15তম দিনে ভগবান জগন্নাথের, বলরাম এবং সুভদ্রা দেবীকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এই উৎসবকেই নেত্য উৎসব বলা হয়ে থাকে। এর পরের দিন রথ চড়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রথযাত্রা বলা হয়ে থাকে। সাধারণভাবে এই গল্প আমরা শুনে এসেছি, কিন্তু এর পেছনে রয়েছে আরও একটি পৌরাণিক গল্প। রয়েছে জগন্নাথ ও তার ভক্ত মাধব দাসের কাহিনী। মাধব দাস সাংসারিক নিঃশ্বাসক্তি থেকে তিনি নিজেকে কুটির সম্পূর্ণভাবে জগন্নাথের সেবা মন দিয়েছিলেন। একবার আচমকা দুরারোগ্যে অসুস্থ হয়ে পড়ে তিনি। একসঙ্গে চলতে থাকে বমি ও মলত্যাগ। এমন অবস্থা তাকে সাহায্য করার জন্য অনেকে হাজির হয়েছিল, কিন্তু কারোরই সেবা নিতে তিনি রাজি হননি। মাধব দাস, তার মনে বিশ্বাস ছিল পরম আরাধ্য দেবতা জগন্নাথই রক্ষা করবে তাকে, কিন্তু পরিস্থিতি খুবই খারাপের দিকে এগুতে থাকে। শয্যাশয়ী হয়ে পড়ে মাধব দাস। সেই অবস্থাতেও ভক্তি অবিচলিত ছিল
তিনি এর আপত্তি ফেলতেই পরিণত ভগবান প্রচলিত কাহিনী রয়েছে মাধবের সেবার জন্য এসেছিলেন স্বয়ং জগন্নাথ। শুধু সেবাই নয়, ভক্তের মল ও মূত্রও লেগে থাকত, পোশাক পরিষ্কার করতেন প্রভু জগন্নাথ। কিছুটা সুস্থ হওয়ার পর জগন্নাথের কাছে মাধব দাস জানতে চেয়েছিল, প্রভু কেন আপনি আমার সেবা করছেন? আপনি চাইলে মুহূর্তে আমাকে সুস্থ করে দিতে পারেন। উত্তরে জগন্নাথ জানিয়েছিল, প্রত্যেকটি মানুষের নিজের ভাগ্যের কষ্ট ভোগ করতে হয়, এটাই নিয়ম, সুতরাং মাধবকে তার কষ্ট ভোগ করতে হবে। এরপরেই মাধব দাসকে প্রভু জানিয়েছিলেন যে এখনও তার 15 দিন অসুস্থ বাকি রয়েছে, যা মাধব থেকে তিনি নিজেই নিয়ে নেবেন। এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন মাধব দাস। অন্যদিকে ভক্তের অসুস্থ নিজের শরীরে ধারণ করে অসুস্থ হয়ে পড়েন স্বয়ং জগন্নাথ। এখনও প্রতি বছর মাধব দাস অসুস্থ তিনি ভোগ করেন ভগবান। এরপরে বুঝলেন তো ভগবান কত দয়াময়, ভক্তের জন্য কি না করতে পারে। সাধারণতভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে। 2024 সালে 1431 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি পড়েছে আষাঢ় মাসে পূর্ণিমার দিন, অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা অনুষ্ঠিত হবে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে। 2024 সালে 1431 বঙ্গাব্দে জগন্নাথের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা কবে পালন করা হচ্ছে পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেওয়া যায়। 22শে জুন 2024 বাংলা 7ই আষাঢ় 1431 শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা তিথি শুরু হবে। 21শে জুন 2024 বাংলা 6ই আষাঢ় 1431 শুক্রবার সকাল 6:50 পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে। 22শে জুন 2024 বাংলা 7ই আষাঢ় 1431 শনিবার সকাল 6:33 2024 সালে স্নান পূর্ণিমা নিশি পালন করা হবে। 21শে জুন 2024 সালে 6ই আষাঢ় 1431 শুক্রবার সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:23 পর থেকে সন্ধ্যা 7:59 মধ্যে। স্নান পূর্ণিমার ব্রত পালন করা হবে। 22শে জুন 2024 বাংলা 7ই আষাঢ় 1431 শনিবার পূর্বাহ্ন অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা স্নান পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে। 22শে জুন 2024 সকাল 4:55 পর থেকে সকাল 6:30 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় চলেছে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।